বেনজির চলে গেছে, has left the country। 4 মে মাসের 4 তারিখে সে তার সপরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে। অন্যায় করে থাকে, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কুক্ষিগত করে থাকে। আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, যার দুর্নীতির রেকর্ড বাংলাদেশের বহুত দুর্নীতিবাজকে ছাড়িয়ে গিয়েছে, যেটা বর্তমানে বাংলাদেশের একটি আলোচনার মুখ্য বিষয় হয়ে রয়েছে। তো আমরা জানি যে এত পরিমাণে দুর্নীতি করেছেন যে বেনজির আহমেদ, যেটি এখন অনলাইনে এবং বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছেন। প্রথম এটি পত্রিকায় প্রচার হওয়ার পরবর্তীতে বাংলাদেশের এক জনপ্রিয় মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন এই বিষয়টি দুদকের নজরে আনেন এবং বর্তমানে তার এই বিষয়টি দুদকে আসলে মামলা হয়েছে এবং দুদক এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। তো ইতিমধ্যেই জানা গিয়েছে যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে যে লোকই যত ক্ষমতাধর লোকই হোক না কেন, দুর্নীতি করলে সরকার কাউকেই ছাড় দেবেন না। এবং সেক্ষেত্রে যদি পুলিশ প্রধান হোক বা সেনাবাহিনীর প্রধান যেই হোক না কেন, দুর্নীতি যে করবে তাকেই আইনের আয়ত্তে আনতে হবে, এমনটাই তিনি জানিয়েছেন। তো এর ভিতরে জানা গেছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দেশ ত্যাগ করেছেন। তো কি করে তিনি এই মামলা চলা অবস্থায় দেশ ত্যাগ করলেন, সরকার এই ব্যাপারে কি করেছেন? তো সরকার এই ব্যাপারে আসলে নীরব ছিলেন, এমনটা মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন বেনজির চলে গেছে, has left the country। 4 মে মাসের 4 তারিখে সে তার সপরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকায় যা দেখলাম যে 60 কোটির মতো বলেছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, পত্রিকায় যা দেখি। না, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকের প্রতি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষটা আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। বন্ধুদের এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে। তো বন্ধুরা, আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি শুনলাম। তো এই বিষয়টি নিয়ে আরো মূল্যবান বক্তব্য রেখেছেন আরো একজন তরুণ রাজনীতিবিদ। তো চলুন বন্ধুরা, আমরা তার বক্তব্যটি শুনে আসি। আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে। বেনজির এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা, কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন? ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন। তো এখন ওনারা খেলা দেখানোর জন্য সেজেছেন, দুই দিকেই খেলেন, একবার এইদিকে খেলেন, আবার নিজেরাই ওইদিকে খেলেন। আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি হলো। এখন দেখা যাচ্ছে ক্রোক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি
তুলে নিয়ে পাচার করে দিয়েছেন। এখন দেখা গেল কোর্ট পরোয়ানা জারির আগে, আইনি ব্যবস্থা জারির আগে তিনি পরিবার সমেত দেশ ছেড়েও চলে গেছেন। তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে, কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে। পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি। আবার একই সাথে তোমাদের সম্পদ, তোমাদের নিরাপত্তা আমরা দেখব, সেইটাও ব্যবস্থা খুব পরিষ্কার। এত নগ্নভাবে এই খেলা খেলছেন তারা, যেন বাংলাদেশের মানুষ বোকা। এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না। বন্ধুরা, আমরা তরুণ রাজনীতিবিদ জুনায়েদ সাকির বক্তব্যটি শুনলাম। এবারে এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের বা প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে যে কথাটি বলেছেন, চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। দেখুন, আমি প্রথম কথা বলে, যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কুক্ষিগত করে থাকে, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখন কোনো তথ্য নেই। আমরা এগুলো তদন্ত করছি, তদন্তর পরে এগুলো জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মধ্যে বলা সঠিক। অভিযুক্ত আইজিপি এখন কোথায় আছেন? তদন্ত চলছে বা বিভিন্ন সংস্থা এটি দেখা করছে, সে অবস্থায় একজন সাবেক আইজিপি দেশের বাইরে চলে গেছে। আপনারা কি জানেন কিনা উনি কোথায় আছেন? পরিগণিত করে কিনা, নির্দেশ করে কিনা? আগে তো এখন আমরা নিষেধাজ্ঞা দিইনি, নিষেধাজ্ঞার আগে চলে যায়। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। আছেন কিনা আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত, আমি জেনে কথা বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।